العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وإلى مدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إلى آخر الآية خيرهم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, আমরা মানুষ, আল্লাহ সৃষ্টি করেছে, আমাদের শরীরের তিনটে হিস্সা, তিনটে পার্ট। কটা পার্ট বললাম? তিনটে। একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে আমাদের নিজেদের, একটা হচ্ছে পোকামাকড়ের, কীট পতঙ্গের। যেটা আপনার আমার সেটা কি? আমল। যেটা আমাদের আমল। রূহ কার? জোরে বলুন, রূহ কার? আল্লাহ। আর শরীর হচ্ছে পোকামাকড়ের। মরে যাওয়ার পরে, কবরে দেওয়ার পরে আমাদের শরীরটা কে খাবে? পোকামাকড়। আর রূহ কার কবজায়? আল্লাহর কবজায়। খালি আপনার নিজের বলতে যেটা, সেটা হচ্ছে নেক আমল। সবাই ভালো আমল করব, বলুন ইনশাআল্লাহ। শরীর আপনার নয়, রূহ আপনার নয়, জাস্ট আপনাকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন নিজের ইবাদত করার জন্য। এরপর আমাদের মুসলিম সমাজ মনে করে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত, এইটাই। এই জন্য আমরা কমজোর। পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সাংসারিক জীবন, ওটাও একটা ইবাদত। আপনি বিয়ে করেছেন, স্ত্রী পুত্র পরিজন নিয়ে চলছেন, হালাল খাবার তাদের মুখে তুলে দিচ্ছেন, হালাল ইনকাম করছেন, এইটাও একটা ইবাদত। আপনি পায়খানায় যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক ইবাদত। আপনি শুবেন বিছানায়, দোয়া পড়ে শুবেন, নবীজির সুন্নত মোতাবেক শুবেন, ইবাদত। আপনি বাজারে যাবেন, রাসূলের সুন্নত মোতাবেক দোয়া পড়ে যাবেন, ইবাদত। আপনি নদীতে পার হবেন, দোয়া পড়ে পার হবেন, ইবাদত। মুসলমান মুমিন ব্যক্তি যেটাই করবে সেটাই ইবাদত। বলুন সুবহানাল্লাহ।
কারণ মুর্শিদাবাদের লোক চাষাবাদ করে, আমাদের দেশের পশ্চিমবাংলার লোক করে না? করে না। কেউ ধান পুঁতে, ফুলকপি, বাঁধাকপি, সবজি ইত্যাদি লাগায়। এইটাও ইবাদত তখন যখন আপনি বিসমিল্লাহ বলে রোপণ করবেন আর চাষ আবাদ করবেন এই নিয়তে যে আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করছি, তুমি আমার এই চাষ আবাদে বরকত দিও। বেশিরভাগ চাষি বিসমিল্লাহ বলে না, বলে সে যখন একটা ফুলকপির চারা লাগায় ভাষা খারাপ করে লাগায়। তার কর্মচারী মুনিশকে বলে ভালো করে পোঁতবে, বলে না? বলে না? বলে। কিন্তু এটা বলে না, দাঁড়া তুই পুঁতবি না, আগে আমাকে বিসমিল্লাহ করতে দে। প্রথম চারাটা, প্রথম দানাটা বিসমিল্লাহ বলে আপনি দেন। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহর বান্দা যখন কোনো নেক নিয়ত করে কাজ করা, আমি আল্লাহ মাদাত করি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোনো একটা নিয়ত করবেন, ভালো নিয়ত, ব্যবসার নিয়ত করবেন। ব্যবসা বলতে কিসের? আমাদের দেশের লোকেরা এত ভালো, মুসলমানরা অনেকজন লটারি বিক্রি করছে, আবার তার টেবিলের সামনে আজমিরের আর পাথর চাবড়ির ছবি লাগিয়ে রেখে দিয়েছে, বরকত দিবে। বুঝতে পারেনি? হ্যাঁ, আজমিরের ছবি রেখেছে। চাচা এটা কি গো? বলছে তুমি বুঝবে না, আজমিরের খাজা বাবা বরকত দিবে। শালা খাজা বাবা লটারিতে বরকত দেয়? হারাম জিনিসে। এটা মুসলমানদের আকীদা। এই আকীদাই হচ্ছে শিরকি আকীদা, কুফরি আকীদা। আপনার এই ব্যবসা তো হারাম ব্যবসা। আমাদের দেশের লোক হারাম ব্যবসার দোয়া করে, এসে আমাদেরকে বলে হুজুর দোয়া করবেন তো আমার ব্যবসায় যেন বরকত দেয়। অথচ তার ব্যবসা কিসে? গাঁজা বিক্রি করে, গাঁজা। আপনি মুর্শিদাবাদ, নদিয়া, মালদার যতগুলো জেল আছে খুঁজলেন, মুসলিমদের ছেলেরা গাঁজা পাচারে ধরা পড়েছে, ঢুকে আছে। আফিম, হিরোইন সব এই মুর্শিদাবাদ, নদিয়ার, মালদার ছেলে জেলের কুঠরিতে ভরা আছে। কেন? এদের কাছে তো দ্বীনি কালচার নেই, ইসলামিক কালচার নেই, যার কারণে আপনাকে সহজে লোকে টুপি পড়াচ্ছে আর পড়াতেও পাচ্ছে। তা না হলে মুসলমান ভয় খায়। সকলে বলুন ভয় কাকে খাবেন? এই মাংস ভাত খাও না। দেশের লোকরা বলছে সব মুর্শিদাবাদ ওয়ালারা গরু খাচ্ছে আর এদের গলায় আওয়াজ নাই। গরুর গোশ খেলে তো শক্তি বাড়ে, বাড়ে না? বাড়ে না? তো জোরে বলুন, গলার আওয়াজ বার করুন। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব দুঃখের সঙ্গে বলছি যে আজ আপনি ভয় খাচ্ছেন কোন শক্তিকে, যে শক্তি আমার আল্লাহ মিটিয়ে দিতে পারেন, সেই শক্তিকে ভয় খাচ্ছেন। সেই রাজাকে ভয় খাচ্ছেন, যে রাজার কাছে আমার আল্লাহ মালাকুল মউত পাঠালে সে আর বাঁচার রাস্তা পাবে না, তাকে ভয় খাচ্ছেন। সেই নেতাকে ভয় খাচ্ছেন, আমার আল্লাহ তার রূহ কবজ করলে তার বডিগার্ড আর কাজ করবে না। আপনি সেই মানুষটাকে ভয় খাচ্ছেন, আমার আল্লাহ এদের থেকেও তাবর তাবর মরদদের নিচুড়ে রস বার করে দিয়েছে। কোরআনের ইতিহাস খুলে দেখে নেন। এখন বেলডাঙ্গায় কি মরদ আছে, মুর্শিদাবাদে কি মরদ আছে, একবার গিয়ে হাজারদুয়ারিতে দেখো। নবাব সিরাজউদ্দৌলা যে তলোয়ারটা ব্যবহার করতো, আপনার আমার মতো 4টা মরদ লাগবে তুলতে, 50 কেজির ওপরে বেশি ভারী। সেই তলোয়ার নিয়ে যুদ্ধ করতো নবাব সিরাজউদ্দৌলা। তাহলে কত শক্তি ছিল? টিপু সুলতান যে তলোয়ার ইউজ করেছে, সেই তলোয়ারের ওয়েট কুইন্টলের কাছাকাছি, কুইন্টলের আপে হতে পারে, তার নিচে নয়। সেই তলোয়ার দিয়ে তাহলে কত শক্তি ছিল? সবাই নিয়ত করুন, আমরা আল্লাহকে ছাড়া কেউকে ভয় খাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এইটাই হচ্ছে মুমিনদের আকীদা আর মুমিনদের ম্যান বিশ্বাস।
রিসপেক্ট আপনি করুন। একজন থানার আইসি, তাকে রিসপেক্ট করতে হবে, সম্মান। বাপকে সম্মান করুন, বড়কে সম্মান, ছোটকে স্নেহ করুন। এটা শরীয়ত, নবীজির আদর্শ। কিন্তু ভয় একমাত্র আল্লাহকে খেতে হবে। আল্লাহ ছাড়া ভয়ের পাত্র পৃথিবীতে কেউ নেই। আল্লাহর কসম, এই রূহ কার কবজায়? আল্লাহর কবজায় আছে রূহটা। আপনি সব সময় আমার এই কথাটা মাথায় গেঁথেলেন যে আপনার রূহ আল্লাহর কবজায়, শরীরটা পোকামাকড়ের। আপনার যেটা নিজস্ব জিনিস আছে সেটা মাত্র একমাত্র আমল, আর সেই আমল যদি বদ আমল হয়, আপনার কবর কঠিন হলো, কিয়ামতের ময়দান কঠিন হয়ে গেল। মাইকটা ডিস্টার্ব করলো কে? আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই হাত তুলে বলুন তো, আজ থেকে আমরা মুমিন হব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুমিন হন, দিলেতে আল্লাহ ছাড়া কারোর ভয় থাকবে না। আমার বন্ধুগণ, আজকে দেখুন, মুসলমান অনেক আছে, আছে না নয়? ভারতে 30 কোটি মুসলমান আছে। এদের মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। এখন আবার নতুন শব্দ অ্যাড হচ্ছে ভারতে, একটা হচ্ছে রাষ্ট্রবাদী মুসলিম। আমি নতুন করে দেখছি, কোন নেমক হারাম, কোন হারামখোর, তারা বলছে রাষ্ট্রবাদী মুসলিম। তাইলে বাকিরা কি আমরা রাষ্ট্র বিরোধী? কারোর বাপের হিম্মত আছে আমাদেরকে রাষ্ট্রবাদী, রাষ্ট্র বিরোধী প্রমাণ করাবে? রাষ্ট্রবাদী মানে কি? যেগুলো কুত্তা হবে, কুত্তা, পালা হুয়া কুত্তা, যার গলায় কুত্তার পাট্টাকেও পরাতে পারবে, সে হচ্ছে রাষ্ট্রবাদী। ইয়াসিনের গলায় কুত্তার পাট্টা পরানো যাবে না, ওই জন্য ও রাষ্ট্রবাদী নয়। আমি রাষ্ট্রবিরোধী। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি বলে যাচ্ছি আপনাদিকে, সবাই যারা ভয় খাচ্ছেন, আরে আমি তো রেডি হয়ে আছি, আমি ফর্মও জমা করে দিয়েছি এসআইয়ের। আপনারা ফর্ম নিয়েছেন তো? সকলে জমা করবেন, বলুন ইনশাআল্লাহ। জমা অনেকজন করে দিয়েছে, করে দিচ্ছি। আমি খালি রেডি আছি যে আমাদিকে প্রমাণ দিতে হচ্ছে আমার বাপ দেশের নাগরিক কিনা, 2002 আমার বাপের নাম আছে কিনা। যদি নাম না থাকে, তোমাকে এরপর প্রমাণ দিতে হবে যে তোমার বাপ এখানকার নাগরিক না আমি নাগরিক। তার মধ্যে 11টা ডকুমেন্টস লেগেছে। আমি দেখতে চাই গোটা ভারতের এসআইআর হোক, যারা অনুপ্রবেশকারী, লাথি মেরে তাদেরকে গঙ্গা পার করাও, লাথি মেরে তাদেরকে পদ্মা পার করাও। আমি দেখতে চাই দুটো মারাত্মক বেঈমান অনুপ্রবেশকারী দেশে ঢুকে আছে। একটার নাম হচ্ছে তসলিমা নাসরিন। সে বাংলাদেশি না ভারতবাসী? জোরে বলুন। বাংলাদেশি। নিজেকে নাস্তিক বলে, আল্লাহ মানি না। নাস্তিক মানে ধর্ম মানে না। আপনারা শুনে যান, মুসলমান যুবক যত মানুষ আছেন ইমানদার ভাই, ভারতবর্ষে নয় পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে, তারা বলে আমরা ধর্মে বিশ্বাসী নয়। অথচ তারা, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, শিক্ষিত লোক যারা মাস্টার ডাক্তার আমার বয়ান শুনছেন, শুনেন, তাদেরকে বলছি, যারা তসলিমা নাসরিনকে ভালো লেখিকা মনে করেন, ভালো জ্ঞানী মনে করেন, তসলিমা নাসরিন কিন্তু নিজের বইয়ে নিজে প্রমাণ দিয়েছে সে একজন হারামের আওলাদ। যদি বলেন দলিল কি আছে, সে তার বইয়ের নাম হচ্ছে লজ্জা। সেই লজ্জা বইয়ে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। তো যার জন্ম চাচা দিয়েছে সেটা হালাল না হারাম ইসলামিক শরীয়তে? মুসলমানদের কাছেও হারাম, হিন্দুদের কাছেও হারাম, শিখদের কাছেও হারাম, ইসাইদের কাছেও হারাম। অবৈধ সন্তান বলা হয় যদি অন্য কেউ জন্ম দেয়। সে নিজে বলছে আমাকে আমার চাচা জন্ম দিয়েছে, আমার মাকে আমি চাচার মশারিতে দিয়ে দেখেছি। তাহলে সে কি করে পরিচয় দেয়? নাম্বার 2, এসআইআর হচ্ছে। আমি দেখতে চাই সে আমাদের দেশে থাকতে পায় কি না পায়। এসআইআর হলে সে কি করে তার বাপের প্রমাণ দেবে যে সে দেশের নাগরিক? আর একটা মেহমান গত বছরে পালিয়ে এসছে, আমি তার লেগে অপেক্ষা করছি।
কি হয় তা? সে এসআইরে কি করে তার জন্ম এখানে দেখাতে পারবে? তারা হলে এদের দুজনের পাছায় লাথি মেরে পদ্মা পার করতে হবে। আপনারা বলুন হ্যাঁ কি না? একদম ওদেরকেও পদ্মা পার করাবো। শুধু আমাদিকে প্রমাণ দিলে হবে, এই মালগুলোকে প্রমাণ দিতে হবে। সব থেকে টুইস্ট কি জানেন? সব থেকে মারাত্মক কথা, পৃথিবীর একটাও নাস্তিক ইসলাম ছাড়া আর কোন ধর্মকে গালি দেয় না, দেখবেন। ঠিক বললাম না ভুল বললাম? তসলিমা নাসরিন, তুমি যদি হালালের সন্তান হও, একবার হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও, একবার শিখ ধর্মকে গালি দিয়ে দেখাও, একবার পাঞ্জাবি দিকে গালি দিয়ে দেখাও, তোমার পাছায় লাথি মেরে দিল্লি থেকে তাড়িয়ে তোমাকে বাংলাদেশে প্রবেশ করাবে। এই দেশে ঠাঁই পাবে না। তুমি খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছ, কোরআনকে গালি দিচ্ছ, দাড়ি টুপিকে গালি দিচ্ছ, ওই জন্য ঠাঁই পেয়েছো, তা না হলে ঠাঁই পেতে না। তবে তোমরা যত গালি দিবে দাও, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলামের কোনো যায় আসে না। জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলামের কোনো যায় আসে না। আচ্ছা, এত গালি দেওয়ার পরেও, এত গালি গোলজ করার পরেও অনেক অমুসলিম ভাই ইসলাম কি করে কবুল করছে? তাদেরকে কে দাওয়াত দিলে, কে তালোয়ার ঠাকালো? এইটা না হলে হিন্দুস্তান জোর করে কেউ কি ধর্ম পরিবর্তন করা যাবে না। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, একটা বড় সেলিব্রিটি ক্রিকেটার, একটা বড় আর্টিস্ট, তাদের উপরে কেউ দাবাও দেয়? কথা বলেন, পারবে দাবাও দিতে যে তুমি এই ধর্ম কবুল করো? না। একজন সেলিব্রিটি মানে তার আন্তর্জাতিক মহলে তার একটা বড় নাম আছে। আপনারা সকলে জানেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার, আজ পর্যন্ত তার মতো ড্যান্সার জন্ম নেয়নি। তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার। সে নিয়ত করেছিল, তার কাছে 50টা ডাক্তার পালা ছিল তার চারিদিকে। সে যখন ঘুমাতো 10টা ডাক্তার ঘেরে ধরে থাকতো, মশারির ভেতরে ঘুমাতো। আমরা তো মাস্ক জানলাম কখন? করোনা হওয়ার পরে। আর মাইকেল জ্যাকসন সেই যুগে, নিজের যুগে মাস্ক পরেছে, হাতে হ্যান্ড গ্লাভস পরতো, কারোর সঙ্গে মুলাকাত করতো না, মুলাকাত করলে হ্যান্ড গ্লাভস পরে, তাছাড়া মুলাকাত করতো না ডাক্তাররা। কেন? সে বলেছিল, আমি পয়সার দ্বারা, টাকার দ্বারা বছরে খালি নিজের পেছনে 150 কোটি টাকা খরচ করতো। কত বললাম? 150 কোটি। 150 বছর আমি বাঁচবো, বেঁচে থাকবো এই নিয়তে। 50 বছরের রোগে আক্রান্ত হলো। সে যখন বুঝতে পারলো যে আমার টাকা ব্যর্থ, আমি ব্যর্থ, এটা কুদরতের হাতে, মৃত্যু এই রূহ অন্য কারোর হাতে নয়, জীবন আল্লাহর হাতে। পয়সা থাক আর ডাক্তার থাক, জীবন দেনেওয়ালাকে আল্লাহ। তখন শেষ পরিণতিতে সে একমাত্র আল্লাহ বিশ্বাসী হলো এবং কালমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ কি? সে দেখলে আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে শুরু করেছি, আমার আর উপায় নেই। তার মানে একজন পৃথিবীর পরিচালক আছেন, যিনি গোটা পৃথিবী পরিচালনা করছে। আমাদের দেশের কেন বললাম 10 কোটি মুসলমান নেই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখরি জামানায় আমার উম্মতিদের মধ্যে এক শ্রেণীর উম্মতি, তারা মুশরিক কাফের হয়ে যাবে। আপনারা অনেক দূরের কথা, আমাদের মতো বক্তা, আমাদের মতো মাথায় টুপি লাগানো মৌলবি, তারাও ঈমান হারাচ্ছে। কেন? চেয়ারের জন্য, স্বার্থের জন্য, নিজের স্বার্থ বজায় রাখার জন্য হারিয়ে দিচ্ছে। আমি মুর্শিদাবাদে দেখলাম, আমি নাম করব না কোন বক্তা, কিন্তু দেখলাম তিনি দীপাবলির গানের অনুষ্ঠান চলছেন, সেই স্টেজে তিনি দাঁড়িয়ে আছেন নায়িকার পাশে, আর গান চলছে। তিনি আবার বক্তব্য দেন, আল্লাহ মাফ করুন। এইগুলোই হচ্ছে কিয়ামতের আলামত। তারা মুশরিক হয়ে যাবে। বীরভূম ডিস্ট্রিক্টের এক হুজুরকে দেখলাম, নামের আগে মুফতি, নামের শেষে কাসমি, তার শেষে পীর। অথচ তিনি দীপাবলির স্টেজে গিয়ে বলছেন, আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন, মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন।
আমি বললাম এই মৌলবীকে সমাজের সামনে, জাতির সামনে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। এত বড় শিরক করেছে, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। এ যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, ইস্তেগফার না করে, ফিরে যদি না আসে, এর ঈমান ধ্বংস হয়ে গেছে। এ যখনই বলেছে আপনারা মায়ের কাছে আশীর্বাদ নেবেন, আর আকীদা পাল্টিয়ে গেছে যে এই মা এই মাটির তৈরি একটা মূর্তি, এর কাছে চাইলে কিছু পাওয়া যায়, এই আকীদা রাখা মাত্র ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন রেখেছেন? তিনি দেখলেন আমি যেখানে আমাকে দাওয়াত দিয়েছে স্টেজে, অনেক অমুসলিম ভাই, অনেক হিন্দু ভাই আছেন, তারা আমাকে বলবে এই মৌলবীটাই হচ্ছে রাষ্ট্রবাদী, এই মৌলবীটাই হচ্ছে একমাত্র সম্প্রীতি রাখা। আজব কথা, আমার বয়ান তো অনেক হিন্দু ভাই শুনে, এরপর যদি মনে হয় এখানে শিক্ষিত লোক থাকবেন, ইয়াসিন সাহেব যা বক্তব্য দিচ্ছে তাতে সম্প্রীতি নষ্ট হবে, এটা যদি সত্য হয়, সম্প্রীতি আমাদের কাছ থেকে শিখতে হবে, আমি তোমার কাছ থেকে শিখবো না। সম্প্রীতি আমার আল্লাহ শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। আর যদি বলেন না, ধর্ম যার যার, উৎসব সবার, এটার নামই সম্প্রীতি, তাহলে কুরবানির দিনে আমি দুটো ষাঁড় জবাই করব, তোমরা চলে এসো। কথাটা বুঝতে পারেননি? ধর্ম উৎসব তো সবার, তাহলে কুরবানিটা বাদ যাবে কেন? থানার মেজবাবু ছিলেন, এখনই চলে গেলেন, দেখা করে আমার সাথে, আপনাদের বেলডাঙ্গা থানাতে কুরবানির আগে, ঈদের আগে ইমাম দিকে ডাকা হয় না, হয় না? ইমাম, মৌলবি, নেতা, সমাজের তাদিকে ডাকা হয়। কি বলা হয়? আপনারা গিয়ে মেসেজ দিবেন, আপনারা কুরবানি করলে লুকিয়ে করবেন, কোনো অমুসলিম ভাইকে কষ্ট দাও না। এটা আমাদেরকে বলতে হবে কেন? এটা তো আমরা শিক্ষা দিই। কথা বলে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে তোমরা মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে আছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। দেখো না হিন্দু, দাস, মুচি, দলিত, আদিবাসী, দেখো না কোন জাতে। তার একটা মারাত্মক দলিল দিই। 1 বছর আগে মুম্বাইয়ের এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। অনেকগুলো গেট আছে, অনেক বড়, রতন টাটা বানিয়েছে। এই হসপিটালের গেটগুলোই প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বড়লোক যারা আছেন তারা খানা বিলি করে গরিব দিকে। টাকা থাকলেও অনেক সময় মানুষ কিনে খেতে পারে না, পারে, সময় কুলোই না যাবার। কেউ বাপের ক্যান্সার হয়েছে, তার কাছে পয়সা আছে পকেটে, খাবার মতো টাকাও আছে, সে গরিব নয়, কিন্তু তার বাপকে নিয়ে এমন পজিশনে আছে, ডাক্তার কখন ডাকবে, তো তার কিনে খাবার সময় নেই। তো গেটে যদি কেউ খাবার দেয়, এমন ভোগ লেগেছে, সেই খাবারটা খাওয়া জায়েজ আছে, নিয়ে খেলেন, বড় লোক দিচ্ছে। তো সেখানে অনেক লোক লাইন দিয়েছে, একজন হিন্দু ভাই খানা বাড়ছেন, সেখানে মুসলিম মহিলা আছেন, মুখে কাপড় বাঁধা। এ তখন টুপিওয়ালা দেখেছে, বোরকাওয়ালি দেখেছে, মুখে কাপড় উন্নাবালা দেখেছে। দেখার পরেই বলতে লেগেছে, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो नहीं मिलेगा, निकलो लाइन से। এটা হচ্ছে তার ভাষা। जय श्री राम बोलोगे तो खाना मिलेगा, ना तो लाइन से निकाल जाओ, निकलो यहां से, खाना तुम्हें नहीं मिलेगी। আর একটা গেটেতে একজন মুসলিম চাচা, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লোক, তিনি গাড়ি করে নিয়ে এসে খানা বিলি করছেন। তিনি কি বলছেন জানেন? ভোক লাগি হ্যায় খানা খা লো, কুছ বলনে কা জরুরত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে রাসূলের আদর্শ। ভোক লাগি হ্যায় খানা খা লো, কুছ ভি বলনে কা জরুরত নেই। আর এ বলছে যতক্ষণ পর্যন্ত আমার ধর্মের নারা না লাগাবে ততক্ষণ পর্যন্ত খানা পাবে না। আমি ভারতের যতগুলো মিডিয়া আছে সকলকে চ্যালেঞ্জ করলাম, ভারতের যতগুলো হিন্দু মুসলিম যত ধর্মের মানুষ আছে আমি চ্যালেঞ্জ করলাম, এই ভারতের এমনকি 25 কোটি মানুষ হিন্দু মুসলিম এই ভারত থেকে বাইরের রাষ্ট্রে তারা কাজ করে। আরব, দুবাই, কাতার, কুয়েত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, করে না?
মুর্শিদাবাদের অনেক মুসলিম ছেলে আছে আরবে, দুবাইয়ে, কাতারে। ইমানদারির সঙ্গে বলবেন, দুবাইয়েতে কোন হিন্দু ভাইকে ধরে বলেছে যে আল্লাহু আকবার বল? যদি কেউ প্রমাণ দেয়, আমি সমাজের বুকে আর কথা বলবো না। নিয়ে এসো একটা প্রমাণ। কেউ বলতে পারবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় 90% মুসলিম? গুগলে সার্চ করুন, সেখানেও কমপক্ষে 20,000 মন্দির আছে, 20 থেকে 21,000। একটা যদি প্রমাণ দেয় কেউ যে অমুক মন্দিরের ওপরে ইসলামের ঝান্ডা লাগানো হয়েছে, অমুক মন্দিরে পুজো করতে দেয়নি, আমি আর সমাজের বুকে জীবনে কথা রাখবো না, চ্যালেঞ্জ ছুড়লাম না। নেই। কেন? আসল কথা হচ্ছে আমরা খাবার খাই, ভাত খাই না? খাই না? আমাদের বাঙালিদের খাবার ভাত। তো আপনি ভাত খাবেন না গু খাবেন? তো আপনার একটা মজা আছে, টুইস্ট কি, আমি ভাত খেলাম, তাইলে আর ইনকাম করার দরকার নাই, আমি পায়খানা করে পায়খানা করবো, ঘুরিয়ে ওই মালটা আবার ঢুকিয়ে দেবো। এইরকম যদি নিয়ত থাকে, সে মালের অবস্থা ওই হবে। তার মানে কি? পানি অত লস্কান করে লাভ নাই, নষ্ট করে লাভ নাই, নিজে মত আর নিজে পান কর। আমার বলার উদ্দেশ্য, মুতখোর হলে, গুখোর হলে তাদের ব্রেন এরকমই কাজ করবে। আর যদি তার ব্রেনে দুধ পড়ে, তার ভেতরে কাজু কিশমিশ পেস্তা পড়ে, তার ভেতরে হালাল খাবার পড়ে, তার ব্রেন আঘাত করবে না। আমার বন্ধুগণ, রাগ করবেন না, অনুরোধ করে বলছি, সবাই নিয়ত করুন আমরা পাকাপুক্ত মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মুমিনের স্থান আছে, বেঈমানের স্থান নেই। মুসলমান, তোমার জন্য পৃথিবীতে দুটো পথ, বেঈমান কাফেরের জন্য একটা, মুসলমানদের জন্য দুটো পথ। একটা হচ্ছে হারাম আর হালাল, তুমিকে হালালটা বেছে নিতে হবে। তুমি যদি হারাম বাঁচো, তুমি পত্তিন হয়ে গেলে, দিন থেকে মেহরুম হয়ে গেলে। তুমি যদি হালাল বেছে নাও, তুমি মুমিন হয়ে গেলে। আর বেঈমান কাফেরের জন্য সব সমান, একটাই দিক, একটাই দিক। হারাম হালাল বলে কোনো বিচার নেই, আছে বৈধ অবৈধ বলে বিচার নেই। কিন্তু আপনি মুমিন হলে আপনার জন্য দুটো, একটা বৈধ একটা অবৈধ, একটা হালাল একটা হারাম। সবাই আজ থেকে হালালের উপরে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল পন্থালে আপনি বেলডাঙ্গা হাটে সবজি বিক্রি করুন, তার মধ্যেও আপনি বরকত পাবেন। বেলডাঙ্গা হাটে সবজি বেচবেন, বরকত আছে। আর আপনি যদি বলেন হাটের গেটেতে, অবাক লাগে, লটারির টিকিট হারাম না? হারাম নয়। আপনি বেলডাঙ্গা বাজারে চলুন, কতগুলো লটারিওয়ালা মাল আছে দেখবেন, সব মুসলিম। সকালবেলায় কাউন্টার লাগিয়ে বেসছে, অথচ এই লোক জানে হারাম। এরপর অনেকজন আমাদের সমাজের কিছু শিক্ষিত লোক, আরে জালসা দিয়ে করবি কি, জলসা দিয়ে কোনো লাভ হচ্ছে? লটারিওয়ালা লটারি ছাড়ে না, সুদখোর সুদ ছাড়ে না, মাতাল মদ ছাড়ে না, ও জলসা দিয়ে লাভ নেই। এরা না ছাড়ার মারাত্মক দিক হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এটা জলসাওয়ালার দোষ নয়, এটা মাদ্রাসাওয়ালার দোষ নয়, এটা আলেমদের দোষ নয়। এই দোষটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই বেলডাঙ্গা এলাকার যতগুলো পাড়ার লোক আর যতগুলো গ্রামের মানুষ এসছেন, মসজিদে এলান করুন, যে লটারি ব্যবসা করবে তার বাড়িতে ইমামের পালা বন্ধ, মসজিদের সাথে তার সম্পর্ক ছিন্ন, কালকেই বন্ধ করে দিবে। আমি এক্ষুনি ঝিটকে বোধহয় শুনিয়ে এলাম, নেটে সার্চ করুন, ইউটিউব ফেসবুকে পাবেন। মধ্যপ্রদেশ ইন্দোর, এই মধ্যপ্রদেশ রাজ্যে দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস যত দল আছে, সব মৌলবীরা এক কাছে হয়ে মাশওয়ারা করে বলেছে, যারা বেটার বিয়েতে পণ নিবে, যে বিয়েতে গান বাজনা করবে, সেই বিয়ে আমরা কোনো মৌলবী পড়াবো না। সব মাল জব্দ হয়ে গেছে, পণও বন্ধ, গান বাজনাও বন্ধ, সুন্নত তরিকায় বিয়ে হচ্ছে। কথাটা বুঝতে পারেননি? এখন যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, গ্রামের মানুষ, এই লোক প্রকাশ্যে সুদ খাচ্ছে, প্রকাশ্যে সুদখোর, এই লোক না মসজিদে কোনো এক দান নেওয়া যাবে না, এর বাড়িতে ইমাম পালা খাবে, মাল জব্দ হয়ে যাবে, কালকে সুদ ছেড়ে দেবে।
কিন্তু আমরা নিতে পেরেছি না। নিব কি করে? বেশিরভাগ আমাদের দেশে যদি 1 লাখ মসজিদ থাকে, ভারতে 90,000 মসজিদের সেক্রেটারি হারামখোর। আমি বললি খারাপ গাল দিবে অনেক চোখ, তুমি আমাকে গাল দাও। 90%, রাগ করেন না, 90,000 মূল এমন বেরোবে। আরে ওটা তো দূরের কথা, 1 ওয়াক্তের নামাজ পড়ে না এমনও সেক্রেটারি আছে, মসজিদ গায়ের চড়ে মসজিদ চালাচ্ছে, দখল করে রেখে দিয়েছে। এইটাই দুঃখের যে শুধু ওইটা। আমাদের বর্ধমানে একটা মসজিদ আছে, কাদের? জিলাপি হুজুরদের। তো কি নাম তোমার? সাজিদ শেখ। জায়গাটা আমাকে দিয়ে যা, ভালো থাকো, মাশাআল্লাহ আমার ভাই। তো সেই মসজিদের পাশে 40টা তাল গাছ। কটা বললাম? তাল গাছ। দেখবেন গরমকালে, গ্রীষ্মের দিনে এই তাল গাছগুলোই আমাদের দেশের যারা আদিবাসী ভাই আছে তারা রস টাঙায়, সেটার নাম তাড়ি। তাড়ি মানে মদ। তাড়ি খেলে নেশা হয় না? হয় না? হয়। তো এ 2000 করে কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে, 2000 টাকা করে কন্ট্যাক্ট। 40টা গাছে 80,000 টাকা দিবি আমাকে, গোটা সিজন রস টাঙ্গা, তুই যত পারবি মদ বিক্রি কর, আর আমাকে 1 হাঁড়ি করে দিবি। মসজিদের সেখানে উমালু খায়। বুঝতে পারছেন না মসজিদ কত ভালো চলবে? আমি একদিন বাজারে তাদের ইমামকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কটা মুসল্লি ভাই তোমার মসজিদে? বলছে 7.5টা, মানে একটা ছোট ছেলে আছে। কটা বললাম? 7.5টা, মানে একটা অর্ধেকটা। আমরা ফজরে বলে, ফজরে এমনি গরমের সময় 2-3 জন আসে, আর পৌষ মাসের শীতে বলছে ও আমি বিছনের ভেতরে মাইকটা খুলে নিই, শুই হুজুর। ও ফজরের সময় আজান দিয়ে আমিও ঘুমিয়ে যাও, শালারাও ঘুমোই, মানে কেউ নামাজ পড়ে না। বলে আমি 7টার সময় উঠে গেটে দেখি 4 বিস্কুট দিয়ে গেছে, আমি খেয়ে নিই। আমরা যেমন রুদ তেমন ফেরেশতা। সেই ইমামকে দেখছি একদিন বাজারে বসে গুটকা খাচ্ছে, সিগারেট খাচ্ছে। কে কে খাচ্ছে? মসজিদের সেক্রেটারি আর ইমাম। আপনারা যেমন রুদ তেমন ফেরেশতা। ও বলছে আমি মাতাল, অসুবিধা নাই, আপনি আমার বিরোধিতা করেন না, আর তুমি তোমারটা চালিয়ে যাও। আমি তাকে বললাম দিনের দিন তোর দাড়িগুলো ছোট হয়ে যাচ্ছে কেন? বলছে হুজুর 2,500 বেতনে আর কত লম্বা করবো? ওর বেতন 2,500, আর খালা দেয় 3,500, হলো কত? 6,000। বলছে আর তো বেতন নাই, তা আর কত লম্বা করব? বেতন বাড়লে একটু দেখা যাবে। কেমন বুঝতে পারছেন? যেমন গ্রাম তেমন ইমাম। দুঃখ ওইটাই না, গ্রামের লোকের পরিবর্তনের নেশা আছে, না যে ইমামতি করছে তার নেশা আছে যারা পরিবর্তন হোক। আমি বলেছি যেদিনে তোর মসজিদে মুসল্লি বাড়বে, তোর চাকরিটাও সেদিনে চলে যাবে। যাবে না? যাবে না? আচ্ছা বলুন তো, বেলডাঙ্গা মার্কেটে ইমাম সাহেব যদি দাড়ি চাচে সকালবেলায়, তার পেছনে নামাজ পড়বে না? তাড়াবে, তাড়িয়ে দেবে। তো আমাদের সমাজ এত ভালো, অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ করে না, সাপোর্ট করে। তা না হলে নাস্তিকের জানাজার নামাজ কখনো আমাদের সমাজে হয়? হাজী সাহেবের বেটা, বড় লোকের বেটা, নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেছে, প্রকাশ্যে নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না। ইমামকে চাপ দিয়ে বলছে জানাজার নামাজ পড়াও। আর যে ইমাম জানা শোনার পরেও, জানার পরেও যে এটা নাস্তিক, প্রকাশ্যে তার জানাজার নামাজ পড়াবে, সেই ইমামকে কিয়ামতের দিন আল্লাহ কঠিন পাকড়াও করবেন, হিসেব দিতে হবে। কেন? যে আমার আল্লাহকে মানেনি, তার জানাজার নামাজ কি করে পড়াবেন? জানাজার নামাজ তো দোয়া, মাইয়াতের মাগফিরাতে। এমন একজনের জন্য দোয়া করছো যে আমার আল্লাহকে মানেনি, নবীকে মানেনি, দিনকে মানেনি। যদি বলেন হুজুর দাফন, তাকে তোমার ব্যক্তিগত জমি থাকলে সেখানে পুঁতে দাও গা, সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। শরীয়তের কাজে লাগতে গেলে মুমিন হতে হবে। কবরস্থানে দাফন আর জানাজার নামাজ হয় মুমিনদের। সবাই নিয়ত করুন আমরা আল্লাহকে বিশ্বাস করে মুমিন হব ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা বাচ্চাকে দ্বীনি শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা কখনোই মাদ্রাসাওয়ালারা বলে না, মৌলবীরা বলে না যে তোমার ছেলেকে এই মৌলবি করো, হাফেজ করো, কারি করো, মুফতি করো, না। এটা কম্পালসারি নয়। আল্লাহ যাকে দেবেন সেই একমাত্র নিয়ামত পাবে। আল্লাহ যাকে কবুল করবে, কি নাম?
মারুফ, মাশাআল্লাহ, ভালো নাম। দেখুন, আমি একটা কথা বলি, আপনি নিজের সন্তানকে নেক করুন। তিনটে জিনিস পৃথিবীতে রেখে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, নেক সন্তান। যে সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দান খয়রাত করবে। আপনি চলে যাওয়ার পরে আমাদের দেশে বাম মরে গেছে, সকালবেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, হুজুর ফজর পড়ে বেরোবে, হুজুর কি হলো, আমার বাপের একটু কবর জিয়ারত করতে হবে, চলুন তো। বলে তুই, বলে আমি জানি না। বলে আমিও যাবো। মাথায় টুপি লাগাইছে, হারাম করে ফজরও পড়ে নাই, বাপের কবর জিয়ারত করবে হুজুরের সাথে। হুজুর কি আপনার, হ্যাঁ, প্রত্যেক ঈদে হুজুর কি পড়ছে, তো হুজুর যেন আমাকে বুকা না মনে করে, ইউ পাশে এরাম কিচ্ছু জানে না। ওকে জিজ্ঞেস করুন কি পড়লি, জানলে তো পড়বে। হুজুর মুখ লাগছে মানে উ মুখ লাগবে। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার মধ্যে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোন রকমের মূল্য নেই। দিন কম্পালসারি। আপনারা দেখতে পেলেন, ডাক্তার বাবু আপনার কাছ থেকে দোয়া চাইলেন, আমার সন্তান অসুস্থ, আপনারা দোয়া করবেন। সবাই ডাক্তার বাবুর সন্তানের জন্য দোয়া দিবেন, আল্লাহ যেন শিফা দান করে। বলুন আমিন। শিফা দান করে। অনেক ব্যবসায়ী এখানে এসছেন, তেনারা মাদ্রাসার সঙ্গে, দিনের সঙ্গে যুক্ত। আমি তো মনিরুজ্জামান ভাই কিছুদিন আগে উনার মাঠবেলের দোকানে গিয়েছিলাম, সুমন মাঠবেলে, অনেক নাস্তা করালো। কি বুঝলেন, আলেমদের ভক্তি। আমি একটা অনুরোধ করলাম এই মাদ্রাসার জন্য, উনি আমার অনুরোধ মেনে নিলেন। হুজুর আপনি বলছেন চলুন। এই যে দিন, এই যে আলেমদের সঙ্গে, কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্ক আমরা সকলে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, কোরআন মারাত্মক মুকাদ্দাস কিতাব, কোরআন বড় মুকাদ্দাস কিতাব, আসমানি কিতাব। এই কোরআনের উপরে আমরা সবাই বিশ্বাস রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন জালিলিয়া মাদ্রাসার ডাক্তারখানা হচ্ছে, বিল্ডিং, হিফজখানা, মসজিদ প্রায় কমপ্লিটের দিকে, রং বাকি আছে। এবং এই মাদ্রাসায় আমাদের মুফতি জাজ্জিস হোসেন কাসমি সাহেব আমার অন্তরের মানুষ, মুফতি আব্দুর রাজ্জাক সাহেব, হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব আমার বাবাজি, এবং মাদ্রাসার শিক্ষক মন্ডলী, কমিটি, সেক্রেটারি, ইনাদের মেহনত আপনারা দেখতে পাচ্ছেন। আমার বন্ধুগণ, আমি বলবো আপনাদেরকে, আপনারা জানেন আমি বেশিক্ষণ কথা রাখবো না। কেন, আমার পরেই কে আসবে। আমি জালসা করে চলে যাওয়ার পরে দেখলাম এই বাবু, আমার আব্বাজি চেপেছে, উনাকে বলছে আপনার জন্য মেয়েরা অপেক্ষা করছে। বলছে এটা বড় কেলেঙ্কারির কথা, গত বৎসরে, তাই না? এই বলেছিল। আমি পরে মোবাইলে দেখছি এই ঘটনা কখন ঘটলো, আমি চলে যাওয়ার পর। তো আমার আব্বাজি আসবেন, অসুস্থ মানুষ, যেটুকু কথা বলবেন দোয়া নিয়ে যাবেন। আমি খালি এতটুকু বলবো, এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আমাদের, এই মাদ্রাসার এতিম মিসকিন তালবে ইলমরা আমাদের। আমি এনাদের সঙ্গে, মুফতি সাহেবের সঙ্গে অনেক আলোচনা করেছি। মাদ্রাসার বড় খরচ এবং মাদ্রাসার সিস্টেম আমার খুব পছন্দ। আমি এটাও বলে যাচ্ছি গর্ব করে, আমাদের মাদ্রাসার থেকেও আপনাদের মুর্শিদাবাদের মাদ্রাসার সিস্টেমেটিক্যাল অনেক ভালো এবং পরিচালক অনেক ভালো। যেভাবে আপনাদের কমিটি আপনারা পরিচালনা করেন, আমি খুব খুশি মুর্শিদাবাদে। আর কালকের জলসায় আমি বলেছি একটা কথা, যে অন্যান্য জেলায় আমি বলি যে দান যদি দেখতে হয়, আল্লাহ যাদের হাতে দানের বরকত দিয়েছে, ওইটা হচ্ছে নদিয়া মুর্শিদাবাদ জেলার মানুষের। আমি এইখানে যেটা, আমাকে অন্যান্য জেলায় যদি বলে না, মেদিনীপুরে, 24 পরগনায়, হুজুর আদায় করবেন, আমি বলি আমি তো আদায় করি না, আদায়কারী বক্তা আমি নয়। একজন আমাকে মোবাইল খুলে দেখাচ্ছে, এই তো আপনি 40টা সোনার নাককাঠি কেটেছেন মেয়েদের, আর আপনি বলছেন আদায় করি না। আমরা কি ফের হলো? সেখানে আদায় করতে লাগলাম, গোটা মজমায় মোটামুটি 40 মিনিট চেঁচিয়ে 20,000 টাকা। আপনার জীবনে আমি আদায় করি তোদের জেলায়? কেউ বলেন। কিন্তু মুর্শিদাবাদ জেলা আলহামদুলিল্লাহ, আপনাদের দান খয়রাতে, আপনাদের দেওয়া পয়সায় এই মাদ্রাসা গৌরবময়,
এই মাদ্রাসা 112তম জলসা, এত বড় মাদ্রাসা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসা এই মেহনত করে যাচ্ছে, কত আলেম, কত হাফেজ, কত নেকি। আপনি কিয়ামত পর্যন্ত সদকার নেকি পাবেন যাদের টাকা মাদ্রাসা মসজিদে খরচ হয়। আমার ভাই, আমি বলবো আমার হাতে, আমি জানি কারি সাহেবের হাতে 1 লাখ টাকা একজন আল্লাহর বান্দা দিয়েছে, 7 জন, 6 জন। আমি বলবো 6 জনের মধ্যে যদি একজন কোন আল্লাহর বান্দা থাকেন আমার ভাই, তো আপনি আর 50 দেন তো দেখি কে আছে। 50,000 টাকা একজন, কেউ আছেন যে একজন 50,000 টাকা দিবেন আমার হাতে ইনশাআল্লাহ? একজন আল্লাহর বান্দা কেউ আছে এখানে? আমি এখনো জলসা শেষ করি না, 2-4টা কথা বলবো, খালি একটু চেয়ে নিচ্ছি 2 মিনিট, 2-10 মিনিট। আমার ভাই, একজন কেউ আছেন 50,000 টাকা দেবেন আমার হাতে? অত টাকা দিয়েছেন, 7 লাখ টাকা আল্লাহ, আমার হাতে 50 একজন দেবে না? আমি তো বেশি চাই না, হাফ। বর্ধমান জেলার লোক কম চাওয়াই ভালো, আর কারি সাহেব বাবাজি তো আপনাদের ঘরের লোক, একটু বেশি চাইবে। আমি 50 চেয়েছি। একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে 50,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? একজন? মাশাআল্লাহ। দেখেন আমার ভাইজান, অন্তরের মানুষ মনিরুজ্জামান সাহেব সুমন মাটবেল, 50,000 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। 50,000 টাকা। আমি দেখলাম, একটা জিনিস দেখেছি, যারা আমার ভিডিও দেখেন, ইউটিউবে দেখেন, আমি আমার গোটা বর্ধমান জেলায় এত বড় মাটবেলের দোকান নাই, এত কোয়ালিটির মাল নেই যতটা সুমন মাটবেলে আছে। এবং মানসিকতা, ব্যবহার, মানুষের সঙ্গে চলাফেরা এত ভালো, উলামাদের সঙ্গে, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক। সবাই দোয়া করবেন আল্লাহ উনার কারবারে বরকত দেখ, বলুন আমিন। আল্লাহ উনার সন্তানদের হায়াতে বরকত দেখ। উনার আব্বাজি চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ উনার কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলবো উনার জুড়ি হওয়ার জন্য আর একজন আল্লাহর বান্দা কেউ নেই? 50,000 টাকা ইনশাআল্লাহ। আর একজন কেউ আছেন? 50,000। আর একজন আল্লাহর বান্দা কেউ নেই ইনশাআল্লাহ? দেখি আর একজন একটু এসে আমার সাথে মুলাকাত করে যান, যে আপনি 50,000 টাকা দিবেন এই মাদ্রাসাকে। এই মাদ্রাসা আপনার, এই মাদ্রাসা আমাদের সকলের, পরকালের জন্য, মরণের পরের জন্য সাদকায়ে জারিয়া আপনি কবরে পেতেই থাকবেন। তো আর একজন আল্লাহর বান্দা কেউ নেই যে 50,000 টাকা দেবেন ইনশাআল্লাহ? দেখি কেউ আছেন? আর একজন, কোন একজন আল্লাহর বান্দা? মাত্র 50,000 টাকা। নারায়ে তাকবীর। আমাদের বেলডাঙ্গার এমএলএ হাসানুজ্জামান সাহেব লগত 20,000 টাকা পাঠিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আচ্ছা, আলো ভাইয়ের মাধ্যম দিয়ে পাঠিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। বে নামে একজন 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। 25,000 টাকা মাসুদ আদর্শ হার্ডওয়্যার, 25,000 আদর্শ হার্ডওয়্যার্স 25,000 টাকা মাসুদ ভাই, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই, আমি বলবো 5 জন ভাই 5,000 করে কে কে আছেন ফটফট করে এসে আমার সাথে মুলাকাত করে জানতো, মাঝমা থেকে আস্তে আস্তে দিবেন। 10,000 টাকা গোল্ডেন ফার্নিচার, গোল্ডেন ফার্নিচার 10,000 টাকা নগদ, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 5,000 করে 5 জন ভাই কে কে আছেন? উত্তরপাড়া সমাজের পক্ষ থেকে ওনারা একটা অফিসে দিয়ে গেল 35,580 টাকা। উত্তরপাড়ার সমাজের পক্ষ থেকে এখনই অফিসে দিয়ে গেছেন 35,500 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, আল্লাহ উনাদের পুরো পাড়ার উপর আল্লাহ রহমত বর্ষিত করুক। হামসেদ ভাই দোয়া করেন তো, মারা গেছে ইঞ্জিনিয়ার, সমস্ত মসজিদ ওনার প্ল্যান আছে।
আচ্ছা, হক সাহেব, ছেলে হকসের ইঞ্জিনিয়ার হকসের ইঞ্জিনিয়ার, উনি ইন্তেকাল করেছেন। সমস্ত এই মসজিদের প্ল্যান উনার প্ল্যানে হয়েছে। মাদ্রাসা মসজিদ সমস্ত প্ল্যান উনার ফ্রিতে করতে ফ্রিতে করে দিয়েছেন। আল্লাহ উনার কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দুয়ার খুলে দেখ। 5,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। 1 নম্বর হয়ে গেছে। 2 নম্বর কে আছেন? শফিউল্লাহ জুয়েলার্স 10,000 টাকা। শফিউল্লাহ জুয়েলার্স 10,000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। ভাই কে আছেন? 5,000 টাকা। আমার এক বন্ধু নাম করবে না বলেছে, বেনামে 20,000 টাকা। আচ্ছা, একজন মুফতি সাহেবের বন্ধু আব্দুর রাজ্জাক সাহেব, মুফতি আব্দুর রাজ্জাক সাহেবের বন্ধু, নাম করবে না, 20,000 টাকা ওয়াদা করেছেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? 5,000 টাকা। মিন্টু মল্লিক তকিপুর, মিন্টু মল্লিক তকিপুর তকিপুর 5,000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। আমি আমার মা বোনের দিকে বলবো, যদি আপনাদের মধ্যে কেউ থাকেন স্বামীর জন্য, নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য একটু দিয়ে দেন, মাশাআল্লাহ। 15,000 কি নাম? আশরাফুল মিলিটারি। আশরাফুল মিলিটারি, মাশাআল্লাহ। উনি নগদ 15,000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে, পাশেই বাড়ি, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? মাদ্রাসা দেখভাল করেন উনি। উনি মাদ্রাসা প্রচুর দেখভাল করেন। আর কোন ভাই আছেন? মোমেন আছে তকিপুর, মোমেন শেখ। মমিন শেখ তকিপুর 5,000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। আর আছে সিরাজুল ইসলাম 5,000। সিরাজুল ইসলাম ভাই 5,000 টাকা, মাশাআল্লাহ, তকিপুর। আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই, আমি আপনাদিকে বলবো, 30টা কোরআন শরীফের পয়সা তাড়াতাড়ি পকেটে থাকলে 500 করে আমার হাতে দিয়ে যাবে। আবু সামা আবু 20,000 টাকা। আবু সামা 20,000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই মাত্র 500। সামাউল শেখ, সামাউল ইসলাম ভাই, আল্লাহ দানকে কবুল করুক। ভাই তাড়াতাড়ি উঠে আসুন তো, 500 করে টাকা। যদি টাকা না থাকে, কোরআনের জন্য আমি 30টা কোরআন শরীফ এই মাদ্রাসার হিফজের ছাত্রের জন্য চাইছি। মাশাআল্লাহ, আব্বা চলে গেছে। না না না, মাশাআল্লাহ, নানার জন্য একটা কোরআন শরীফের পয়সা দিল। ভাই তাড়াতাড়ি উঠে আসুন, যদি না থাকে মোবাইলে দিয়ে যান, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। 2টো হয়েছে, জাযাকাল্লাহ। 3টে হলো। ভাই 30টা চেয়েছি, তাড়াতাড়ি উঠে আসুন। 4টা হয়েছে। কে আছেন ভাই? 4টা কোরআন শরীফ 30টা চেয়েছি, মাশাআল্লাহ। হুজুর, আমার আব্বা মারা গেছে 1.5 মাস হয়নি, এখনো 40 দিন হয়নি। মাশাআল্লাহ। তা ওর নামে আমি আচ্ছা, আব্বার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতি করুক, কারোবারে বরকত দেখ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। মুস্কান খাতুন ইন্তেকাল করেছে। কি? তার জন্য মুস্কান, মুস্কান খাতুন, মুস্কান খাতুন ইন্তেকাল করেছে, ওনার নামে একটা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা আমার পাশে। আচ্ছা, আপনার 500, মাশাআল্লাহ। উঠে আসুন ভাই, আল্লাহ হায়াতে বরকত দেখ। 2 বন্ধু মিলে, আচ্ছা, মাশাআল্লাহ। এসো ভাই, মা আমার, আল্লাহ তোমার মাকে জান্নাতি করুক, মাশাআল্লাহ। আসুন আমার ভাই। আর কে আছেন? যদি মোবাইলে থাকে কারুর টাকা, আপনি কিউআর কোড আছে এখানে, দিয়ে যান পয়সা, যে মোবাইলে আছে। আমার ভাই, মাশাআল্লাহ। আর কে আছেন? 2 4 5 6 7 8 9, মাশাআল্লাহ। তাড়াতাড়ি আসুন ভাই। 9টা 10টা 11 12 13 14 15 16টা হয়েছে, মাশাআল্লাহ। 16 17 18 19 আমাদের এই পাশে বাড়ি মিজানুর শেখ 20, মাশাআল্লাহ। ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। মিজানুল ভাই 20,000, মাশাআল্লাহ। তো আপনি ওটা আর বাড়িয়ে 25 করে দিতে পারেন, হাফ 50-এর। হ্যাঁ, মাশাআল্লাহ, 25। আল্লাহ হায়াতে বরকত দেখ আমার ভাইয়ের, জানে মানে ইজ্জতে বরকত দেখ, মাশাআল্লাহ। আসুন। ওরে বাবরে, ওনার 3টি স্কুল, আচ্ছা ভয়েস গার্লস পাবলিক স্কুল, আচ্ছা সেটিনে ভয়েস আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বয়েজ স্কুল, আর একটা নার্সারি, HMS নার্সারি স্কুল, আচ্ছা, 1 লক্ষ টাকা। মাশাআল্লাহ। এই দেখেন আমাদের হাজী সাহেব, ভয়েস পাবলিক স্কুল, ঝুনকা গার্লস, এটা ছেতনি বয়েজ কমপ্লেক্স, আর একটি নতুন প্রতিষ্ঠান HMS পাবলিক স্কুল নার্সারি শুরু হয়েছে। আল্লাহ উনার মেহনতকে কবুল করুক,
উনার খিদমতকে কবুল করুক। উনি 1 লক্ষ টাকা দিচ্ছেন, সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। উনি 1 লক্ষ টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। স্কুলের জন্য দোয়া করতে বলবেন। উনার স্কুলে আপনাদের দেখুন সন্তানকে শিক্ষিত করুন, আল্লাহ যেন উনার স্কুলকে বরকতময় করেন, আল্লাহ যেন উনার দ্বারা আরো বেশি বেশি করে খিদমত দেয়। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মাশাআল্লাহ স্ক্যানারটা দেন তো। 25,000 মাশাআল্লাহ, আমার অ্যাকাউন্টে জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ। আমার অ্যাকাউন্টে হ্যাঁ, তুমি কত দিচ্ছ? হ্যাঁ, এ বিয়ে হয়েছে? এই হ্যাঁ? স্পিরালি হেডমাল শাশুড়ির নামে একটা দাও আর তুমি একটা নিজে দাও, দুটো দাও। হাতে দিলাম হ্যাঁ? মাইন্ড জন্য মারা মা মারা গেছে, মায়ের জন্য 1000 টাকা, মাশাআল্লাহ দাও, 1000 টাকা দাও। শাশুড়ির নামে দিবে 500, ওইখানে তুমি 1000 দাও, ওটা ভুলে গেছি আমি। কোনখানে ওটা ফাও, তুমি ওখানে 1000 দাও, মাশাআল্লাহ দাও, 1000 দাও, আল্লাহ বরকত দিবে। শাশুড়ির মুরগি খাচ্ছ আর শাশুড়ির নামে দান করবে না। সাবির আলী এইখানে জামাই কেউ নাই, খালি একটাই জামাই। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 কই দেন? 2010 টাকা। নাজিমউদ্দিন 2010 টাকা এই দেখেন 4টা দিয়েছে 2000। কইছে কই? নাজিমউদ্দিন এ কই নাজিমউদ্দিন কই? তো এখানে আছে। কোথায়? দেখো নাজিমউদ্দিন ভাইকে। এই 10 টাকাটা কেন দিয়েছে? 2010 আ 100 টাকা নিয়েছো, 90 টাকা নিয়েছো তুমি। হ্যাঁ এটা এ পাকা মজুরি, এগুলো সব বেদাত কাজ। কার ফতোয়া জানো? আর নানির ফতোয়া। হ্যাঁ হ্যাঁ গো, তাইলে 33 একে 34টা হলো, তাহলে আর 6টা দিয়ে দেন, 40টা করে দেন ইনশাল্লাহ। এই 40টা আমি জানি মুর্শিদাবাদে ইনশাল্লাহ যাই হবে না, দানের হাতটা অনেক লম্বা ইনশাল্লাহ। আসুন, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আপনার আব্বাকে জান্নাতি করুক, কারোবারে বরকত দেখ। এই 34 আর 2 36, মেয়ের জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার মেয়েকে সুস্থতা দান করুক, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। 37টা হলো, আর মাত্র 3টে লাগবে ইনশাআল্লাহ। আর 3টে কে কে আছেন? আসুন, জাযাকাল্লাহ, আসুন ভাই, মাশাআল্লাহ। এই দেখেন কটা হলো? 38টা। আর 2টো কে কে আছেন? আর 2জন আল্লাহর বান্দা, তাড়াতাড়ি উঠে আসুন। আর 2জন। এই সিমেন্ট বলতে মেলার সিমেন্ট লাগবে জানেন? এই দেখেন, এই যে বিল্ডিংটা হচ্ছে ডাক্তারখানা, এখানে সিমেন্ট লাগবে। 30টা পার করে দিয়েছেন। আসুন, 100 বস্তা 50 বস্তা। মাশাআল্লাহ, আসুন। দাদা গেলে কেমন আছেন? ভালো। কার নামে? আব্বার নামে। মাশাআল্লাহ, আব্বার নামে দেখেন একটা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। স্ক্যানারটা বাইকে দাও, আমার হাতে দাও, মাশাআল্লাহ। এ ভাই, এই সিমেন্ট হসপিটাল মানুষের সেবা হবে, আপনাদের সেবার জন্য। আমি বলবো 10 বস্তা করে 10 জন বলুন তো সিমেন্ট কে কে ওয়াদা করছেন? 10 বস্তা করে, তাড়াতাড়ি নাম বলুন। 10 বস্তা করে বলুন। লিখবেন সিমেন্ট 10 বস্তা, তাড়াতাড়ি একজন বলুন, হাত তুলেন। কে আছেন 10 বস্তা সিমেন্ট? তাড়াতাড়ি হাত তুলেন। আল্লাহর ওয়াস্তে এখানে অনেক সিমেন্ট লাগবে। এই হসপিটাল তৈরি হচ্ছে আপনাদের সেবার জন্য, আপনার মা বোন, আমাদের মা বোনের জন্য, আপনাদের জন্য। প্রথম বিসমিল্লাহ 10 বস্তা সিমেন্ট কে দিবেন? তাড়াতাড়ি বলুন। 10 বস্তা সিমেন্ট কে দিবেন? তাড়াতাড়ি বলুন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলুন 10 বস্তা কে আছেন? 10 বস্তা, তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আপনাদের, ইজ্জত আপনাদের। নবীজি বলেছেন জাকিরা, কিয়ামতের দিনে আপনি বুঝতে পারবেন আপনি কি রেখে এসেছেন। কবরে যাওয়ার পরে বুঝতে পারবেন, আপনি শুয়ে থাকবেন কবরে, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পৌঁছাবে। এ মানুষ, কত মানুষ এর সেবা নিবে। আপনাদের বাচ্চা, আমাদের বাচ্চা, আমরা কত সেবা পাবো। আমার ভাই একজন প্রথমে বিসমিল্লাহ, কেউ আছেন 10 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ? একজন ভাই 10 বস্তা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন?
তাড়াতাড়ি বলুন 10 বস্তা সিমেন্ট কে আছেন? একজন ভাই তাড়াতাড়ি বলুন। আগে 10,000 দিয়েছেন প্রফেসর সাহেব এই কলেজে। আচ্ছা 50 বস্তা আগে দিলেন। মাশাআল্লাহ, দেখেন আমাদের প্রফেসর সাহেব উনি আগে 10,000 দিয়েছেন এবং প্রথম বিসমিল্লাহ করলেন এই হসপিটালের জন্য। উনি জানেন যে কত বড় মূল্যবান কাজ। উনি 10 বস্তা সিমেন্ট বিসমিল্লাহ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, মেহনতকে কবুল করুক। আমার ভাই 2 নম্বর 10 বস্তা সিমেন্টটা কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু আমার সাথে মুলাকাত করে বলে যান। আমি মুসাফির মানুষ, দোয়া করব যে 10 বস্তা সিমেন্ট 2 নম্বর ভাই কে আছেন? অবস্থা ইব্রাহিম শেখ ঝুনকা 20 বস্তা ছিল। ইব্রাহিম ভাই ঝুনকা 20 বস্তা সিমেন্ট। তাড়াতাড়ি লিখুন, ইব্রাহিম ভাই ঝুনকা 20 বস্তা সিমেন্ট। 30 হয়ে গেল। আমার ভাই এরপরে বলুন আর একজন কে আছেন 10 বস্তা সিমেন্ট? আর একজন কে আছেন? কোন ভাই আছেন 10 বস্তা সিমেন্ট কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন 10 বস্তা সিমেন্ট? ইনশাআল্লাহ দেখি কে আছেন, কোন ভাই আছেন? এক্ষুনি আমার আব্বাজি আসছেন, কথা রাখবেন, শেষ দোয়া নিয়ে যাবেন। আমি খালি বলবো 30 হয়েছে, আর 20 দিয়ে 50 করুন। আর 2 জন ভাই কেউ নেই, আমার কোন আল্লাহর বান্দা নেই। আমার ভাই কোরআনকে মোহাব্বত করনে वाला, আর 2 জন ভাই 10 বস্তা করে 20 বস্তা কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 10 বস্তা সিমেন্ট কে আছেন? 10 বস্তা করে। 4 বস্তা যদি হয়, মায়েদিকে বলবো মায়েদের কাছ থেকে কেউ নেই, কোন মা আমার কোন বোন যে 5 বস্তা করে 4 জন মা দিবেন? কে আছেন ভাই? আপনাদের মধ্যে যদি 5 বস্তা করে পারেন, 4 জন ভাই 5 বস্তা করে বলুন, তাড়াতাড়ি বলুন। 5 বস্তা করে 4 জন আল্লাহর বান্দা কে আছেন? মাত্র 5 বস্তা করে বলেছি। 4 জন আল্লাহর বান্দা কে আছেন? তাড়াতাড়ি হাত তুলেন ভাই। 10 বস্তা করে না হলে কমপক্ষে 4-5 বস্তা করে বলুন কে আছেন? অনেক সিমেন্টের প্রয়োজন, মাত্র 30 খানা হয়েছে। আমার ভাই কে আছেন? আব্দুর রাজ্জাক 5 বস্তা সিমেন্ট। আব্দুর রাজ্জাক ভাই 5 খানা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করুক। এদিকে আমরা মিস করা নেবার আমার স্ত্রী অসুস্থ আছে, 5 বস্তা সিমেন্ট। আর ডাকেন আর রেসপন্স করতে পারেন না, দেখতে পারতে পারেন। 5 বস্তা সিমেন্ট। আচ্ছা, এই দেখেন উনার স্ত্রী অসুস্থ এবং আব্বা, দুজনের নামে 5 করে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুন। স্টার ক্যাটারিং 10 বস্তা রাকেশ নায়ক। আচ্ছা, স্টার ক্যাটারিং 10 বস্তা। 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। ওটা লেখেন গো স্টার ক্যাটারিং। স্টার ক্যাটারিং। আমার ভাই আর কে আছেন? ফোন নাম্বারটা 10 বস্তা সিমেন্ট। আর কে আছেন? তাহাবুল তকিবুলের আগে 2000 টাকা। আচ্ছা, তাহাবুল তকিপুর বাড়ি 2000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ দেখি। মাত্র 5 বস্তা করে সিমেন্ট বলেছি। কতখানা হলো সিমেন্ট? 45 হয়েছে, আর মাত্র 5 ব্যাগ লাগবে। 55 হয়েছে। আচ্ছা, 55 হয়েছে, আর 5 ব্যাগ দিলে 60 ব্যাগ হয়ে যাবে। 5 ব্যাগ কেউ নেই এখানে? আল্লাহর বান্দা একজন হাত তুলে দেন তো ইনশাআল্লাহ। 5 ব্যাগ মাত্র। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ দেখি। 5 ব্যাগ, আর মাত্র 5 ব্যাগ সিমেন্ট। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি বলুন 5 ব্যাগ সিমেন্ট। আসুন। আব্বা মায়ের জন্য 5 কি নাম? জিয়ারুল শেখ। জিয়ারুল শেখ আব্বা মায়ের নামে 5 খানা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ তোমার আব্বা মাকে জান্নাতি করুক। আমার আব্বা মায়ের নাম আচ্ছা, এই দেখেন ভাইয়ের নামটা লিখুন। আব্বা মায়ের নামে 5 খানা। 2000 টাকা দাও। 4-5 20। আব্বা মা আপনার বক্তব্য খুব শুনে আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ, তোমাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। এইটা 5 বস্তা লিখুন। হ্যাঁ, এটা 5 বস্তা লিখুন। আর কে আছেন ভাই? আর কে আছেন?
65 হয়ে গেছে, ওই জন্য আর 5 ব্যাগ দিয়ে 70 করে দেন। আর 5 ব্যাগ কেউ আছেন? একজন আল্লাহর বান্দা, আর মাত্র 5 ব্যাগ, ইনশাআল্লাহ হয়ে যাবে। যাই হোক, আপনাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসা, ইজ্জত আমাদের। আমার ভাই আর একজন ভাই যদি বলে দেন, আর একজন আল্লাহর বান্দা কই দে, কি নাম? হ্যাঁ? সাজানুর। মজ্জমপুরের সানারুল শেখ 5 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। বাগানীপাড়া 70 ব্যাগ হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। মোহাম্মদ ইয়াসিন আলী 5 বস্তা। মোহাম্মদ ইয়াসিন আলী 5 বস্তা। কত হলো? কথা বলে না? 75। আবার 80 বলে দেবে, কিছু করার নাই। তাইলে আর 5 ব্যাগ দেন ইনশাআল্লাহ। আর 5 ব্যাগ কেউ নেই? একজন আল্লাহর বান্দা, 100 কিন্তু দিতেই হবে। আর একজন বলুন না কে আছেন? 5 ব্যাগ। আমার ভাই আর কে আছেন? মাত্র 5 ব্যাগ, 80টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 5 ব্যাগ কেউ নেই? কোন আল্লাহর বান্দা নেই? 5 ব্যাগ উঠে এসো, মাশাআল্লাহ। আনিসুর রহমান আনিসুর রহমান 5 বস্তা।